আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আমি তেমন বেশি ভালো নেই, কারণ আমি দীর্ঘ কয়েকদিন যাবত আমি খুব অসুস্থ। তো এখন অসুস্থতার পরবর্তীতে ধাপে এখন আমি মোটামুটি একটু সুস্থ হয়েছি। এখনও সর্দি এবং কাশি এখনও পুরো ভালো হয়নি। তো সব কিছু মিলিয়ে আমি ভাবলাম আপনারা আমার ভিউয়ার্স, আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিও মেক করা দরকার। তাই আমি চলে আসলাম আপনাদের জন্য ব্লগ তৈরি করার জন্য। আর বন্ধুর একটি কথা না বললে নয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আসার পর আমার কিছু খুব কঠোর পরিশ্রমী ভাইদেরকে দেখতে পাচ্ছি। এ হচ্ছে আমার খুব কঠোর পরিশ্রমী ভাইয়েরা। এরা সবাই রেলওয়েতে এখানে জব করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করতেছেন। দেখতে পাচ্ছি কি রেলের, এটাকে কি বলে? এটা স্লিপার বলে, কাঠের স্লিপার। আচ্ছা, আপনারা কি হিসেবে জব করতেছেন রেলওয়েতে? আমরা ওয়েম্যান পদে আছি আর কি। ওই ওয়েম্যান বর্তমানে পথের লোক। আমরা ওই লাইনের কাজটা করি, কোনো জায়গায় সমস্যা হইলে আচ্ছা ওগুলো মেরামত করি। পাথর দেই, যেমন পাথর না থাকলে দুই পাশ পাথর টেনে দেই, আবার প্যাকিং দেই নিচে শাবল দিয়া। আচ্ছা, পরিশ্রম এটা অত্যন্ত। রেলের 11টা না কয়টা সেক্টর, তার মধ্যে সবচেয়ে পরিশ্রমী কাজ হলো ওয়েম্যান। যে আমাদের এই কাজটা, আমরা রোদ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, আমরা লাইনে থাকতে হয়, আমাদের ডিউটি করতে হয়। আমি দেখলাম তো, আমি এখন হেঁটে হেঁটে আসতেছি, দেখতেছি আপনারা একদম এত হার্ড পরিশ্রম করতেছেন, একদম টেনে গাছটাকে নেওয়া, মানে হাতির থেকে পরিশ্রম। আমরা যে রেস্ট নিতেছি 5 মিনিট 2 মিনিট টাইম না, আবার রেস্ট নিতেছি। আচ্ছা, প্রচুর কষ্ট, খুব কষ্ট। হ্যাঁ, আমি নিজেই সচক্ষে দেখলাম। এটা তো মাত্র কষ্টের সামান্য একটা নমুনা মাত্র। আরো কষ্ট দেখলে আপনি মানে যে সময় শাবল মারি না, যে 20 কেজি একটা ওজনের শাবল, ওই যে এই জায়গায় গুতাইতে হয়, মানে ধরে ধরে প্যাকিং করতে হয়, রেল জাম্পিং না করে। আচ্ছা আচ্ছা, তো অনেক কষ্ট, পরিশ্রম। আপনারা কত বছর ধরে জব করতেছেন এখানে? এই যে আমরা দুইজন নতুন, এই ভাই পুরাতন। ও আচ্ছা, ভাইয়ের নাম কি? কত বছর ধরে করতেছেন এখানে রেলওয়েতে? আচ্ছা, যাক, ভালোই। আপনার বাড়ি কোথায় আপনাদের? আমার দেশের বাড়ি নরসিংদী। আপনার? ঢাকা। আচ্ছা আচ্ছা। তো কেমন লাগতেছে, মানে এই জবটা নিয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, রিজিক আল্লাহ যেটা রাখছে শুকরিয়া আর কি। আচ্ছা, পরিশ্রমের মধ্যে শান্তি। হ্যাঁ, পরিশ্রমের টাকার কিন্তু বরকত আছে। কিন্তু বলতে পারা যায় যে আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চলতেছে। হ্যাঁ, কারণ কোনো জায়গায় দুর্ঘটনা হলে আমরা লাইন ওকে ঠিক রাখলে, ওকে করলেই ট্রেন চলাচল করে। আপনারা আসলে অনেক পরিশ্রমী, অনেক দেশের সেবা করতেছেন। দেশের সূর্য সন্তান বলা যায় আমার মতে। আমি মনে করি আপনার দেশের সূর্য সন্তান। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে, আমরা যেন সার্ভিস দিতে পারি। অবশ্যই। আর কোনো মেসেজ দেওয়া থাকলে দেন আমাদের, মানে যারা ভিউয়ার্স যারা দেখবে তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে, কোনো মেসেজ দিতে চাইলে দিতে পারেন। আপনাদের জন্য দোয়া করার জন্য, আপনারা যেন ভালোভাবে কাজ করেন। দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি আর কি, যে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। আমরা যেন এই লাইনে কাজ করে আপনাদের সেবা নিশ্চিত করতে পারি আর কি, এটাই আমরা কামনা করি। আচ্ছা, তো আমি একটু দেখি আপনারা কিভাবে, একটু আমাদের দর্শকদেরকে একটু দেখে আপনাদের কষ্টটা। আপনাদের সাথে কথা হয়ে, পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো, যে আমি খুব সৌভাগ্যবান। বন্ধুরা, একটু হালকা বৃষ্টি আসলো, তো এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে আছি। এখন এমন একটা সময়, কখন বৃষ্টি আসে, কখন রোদ উঠে, কোনো ঠিক ঠিকানা নেই। মানে এটার কোনো টাইম টেবিল নেই। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমাদের রেলওয়ে ভাইয়েরা, কর্মীরা, তারা এখানে কাজ করছে আমাদের জনসেবার জন্য। এই লাইনের মেরামতের কাজ করছে। এক কথা বলা যায়, তারা আমাদের দেশপ্রেমিক, দেশের সেবা করছেন, এবং তাদের হাত ধরে এই রেল লাইন টিকে আছে। আমাদের এই পরিশ্রমী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। তাদের হাতে এই রেল লাইন সম্পূর্ণ সবসময় নিরাপদ থাকে। আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন আসছে। এটা কি ট্রেন এসেছে ভাইয়া? সাগরিকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চট্টগ্রাম।
সাগরিকা এক্সপ্রেস আসতেছে চট্টগ্রাম থেকে, এখন চাঁদপুর যাবে। তো আমাদের ভাইয়েরা এখানে কাজ করেছে, ওনারা গ্রিন সিগন্যাল দিয়েছে, এখন এটা ট্রেন পার হয়ে যাবে এখানে। আর বৃষ্টি তার তো কোনো ঠিক ঠিকানা নেই, এই আসে এ যায়, এই বন্ধ এই চলে। বন্ধুরা আবার বৃষ্টি আসলো, আমার ভাইয়েরা এই বৃষ্টিতে কি আর করা, তাদের কাজের বিঘ্ন করতেছে আর কি। আমি গত কয়েক মাস আগে আমি দেখলাম যে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, বুঝছেন, রেলওয়ে ওয়েম্যান হিসেবে লোক নিচ্ছে, পত্রিকায় বিজ্ঞাপন দিল অনার্স মাস্টার্স পাস মানে লোক নিচ্ছে চাকরিতে। মানে ভাবা যায় এটা বাংলাদেশে কর্মসংস্থানের কত অধঃপতন। এটার জন্য এখন 8 পাস সর্বোচ্চ, 8 পাসে যথেষ্ট, তাই না? কিন্তু মানে চাকরি না থাকার কারণে, হ্যাঁ বেকার জীবনটা বেশি। বেকার আছে দেশে। একটা আপনার একটা সরকারি চাকরি মনে হয় যেন একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। বাংলাদেশে সোনা হরিণের মতো, বাইরে আসলে সোনা হরিণ নেই। হ্যাঁ, বাইরে আসলে সরকারি চাকরি করতে চায় না, এই অবস্থা আর কি। আপনাদের কি ওই নাস্তার বিল দেয় নাকি? নাস্তার হ্যাঁ টিফিন ভাতা আছে, 50 টাকা করে, তাও খারাপ না, ভালো তো। ওয়াল্লাহ একদিনে 6 টাকা করে, মাসে 50 টাকা আর 370 টাকা বেশি করে পাচ্ছ না তোমার, বেশি বলে যায় তোমার দিবি লাগে না প্রত্যেক বছরে। আমাদের 200 ফেস করে অনুযায়ী এসে করতে পারি। আর 50 টা হইছি আপনার রেশন 50 টাকা, রেশন 50 টাকা, এত কম? এটা ওই সরকারের যেটা মানে বহু আগে থেকে এই আইনটা, এই কারণে ব্রিটিশ আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি কইেন কেন আপনি। তো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না আমার ব্লগটি কতটা ভালো হয়েছে, তবে আমার ব্লগটি ছিল একদম সাদামাটা, খুবই সাদামাটা একটি ব্লগ। তো সবাইকে আজ এই পর্যন্তই ধন্যবাদ জানিয়ে, শুক্রিয়া জানিয়ে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার আগামীকালকের ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।